على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيدك يا معنات सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। अल्हम्दुलिल्लाह, महान रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, যারা রাসূলের নবুয়তকে বিশ্বাস করে, যারা কোরআনকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, তাদের পরিচয় হলো তারা মুসলমান। তারা হলো মুসলমান। একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো সে জান্নাতে যাবে। এটা হলো তার সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া, এবং এটা তার চূড়ান্ত সফলতার জায়গা। এই জন্য মুসলমান হোক সে নারী হোক সে পুরুষ, সে চেষ্টা করে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, কিভাবে জান্নাতে যাওয়ার কাজ করা যায়। প্রত্যেকেই যার যার জায়গা থেকে চেষ্টা করে নেক আমল করার জন্য। এখন বান্দা যে নেক আমলগুলো করে, নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, এখন বান্দা এই আমলগুলো করার পর যদি এগুলো আল্লাহ পর্যন্ত না পৌঁছায়, যদি আল্লাহ এই বান্দার আমলগুলো কবুল না করে থাকে, তাহলে কিন্তু এই আমল করা এবং না করা দুইটাই সমান। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তার সাথী ভাইদেরকে, মুসল্লিদেরকে প্রায় একটা কথা বলতেন, কুনু লিকুবুলিল আমালি আশাদ্দ হাম্মান মিনকুম বিল আমাল আলাম তাসমাউল্লাহ ইয়াকুল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বান্দা, তুমি নেক আমল করার পিছনে, ইবাদত করার পিছনে যে পরিমাণ গুরুত্ব দাও, সেই আমলটা কবুল হচ্ছে কিনা, আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, সেই বিষয়টার প্রতি তোমার বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। বান্দা আমল বেশি করে কিনা এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো এই আমলটা, আমার এই নামাজটা, আমার এই কোরআন তেলাওয়াতটা, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, আল্লাহ এই আমলটা কবুল করছে কিনা, এটা হলো লক্ষণের বিষয়। তো মুমিন বান্দার কিছু কিছু আমল, সে দুনিয়াতে যে আমলগুলো করে, কিছু কিছু আমল আসমানে ওঠে না, জমিনেই পড়ে থাকে। খুব মনোযোগ দিয়ে শুনি, বান্দার কিছু কিছু আমল দুনিয়াতেই পড়ে থাকে, আসমান পর্যন্ত ওঠে না। আল্লাহ পাক কোরআনের সূরা কাহফের 105 নম্বর আয়াতে বলেন, ফালা নুকিমু লাহুম
ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি এই বান্দার এই আমলগুলো মিজানের পাল্লায় উঠাবো না। কেন উঠাবেন না? এই কারণে উঠাবেন না যে আল্লাহর কাছে আমার আমলটা পছন্দ হয়। বান্দা দুনিয়াতে নিজের আসবাব, নিজের জন্য আমরা যখন কিছু ক্রয় করি, তখন আমরা সর্বোচ্চ যাচাই করি, বাছাই করে তারপরে সেটা আমরা গ্রহণ করি। বিভিন্ন গার্মেন্টসের সাথে বাইরের দেশের যে কোম্পানি চুক্তি থাকে, আপনারা আমার চেয়ে ভালো জানবেন, সামান্য একটা পণ্যের মধ্যে যদি সামান্য পরিমাণ একটা সমস্যা থাকে, তাহলে তারা কিন্তু এই কোম্পানির সাথে, এই গার্মেন্টসের সাথে তারা লেনদেনের চুক্তি বাতিল করে দেয়, সামান্য একটা ভুলের কারণে। তো বান্দা যদি দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার মধ্যে নিজের আসবাব গ্রহণ করার ক্ষেত্রে সে এতটা যাচাই করে বাছাই করে সেই পণ্যটা গ্রহণ করতে পারে, তাহলে আমার আল্লাহ আমার ইবাদত গ্রহণ করার ক্ষেত্রেও যাচাই করে বাছাই করে গ্রহণ করবে। তো উলামায়ে কেরাম যারা কুরআন হাদিসের গভীর ইলম রাখেন, তারা বান্দার নেক আমল আল্লাহর কাছে কবুল হবে, কোন কোন শর্তগুলো পালন করলে বান্দার আমল আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, জমিনে পড়ে থাকবে না, এমন কিছু শর্ত তারা নির্ধারণ করেছেন। তার মধ্যে অনেকগুলো শর্ত আছে। আজকের এই জুমার আলোচনায় শুধুমাত্র 2টা শর্ত সম্পর্কে আলোচনা করব। যেই 2টা শর্ত যদি আমরা পালন করে, লক্ষ্য করে তারপরে আমল করি, তাহলে আশা করা যায় আমাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। 1 নম্বর শর্ত হলো আমল কবুল হওয়ার জন্য। শুধু আমল করলাম, নামাজ পড়লাম, আল্লাহ গ্রহণ করে ফেলবে, বিষয়টা এমন না। আমার আমলটা কোন তরিকায় হচ্ছে, কিছু শর্ত এখানে দেওয়া আছে, সেই শর্তগুলো যদি আমি পালন করি, তখন গিয়ে আমলগুলো আল্লাহ গ্রহণ করবে। 1 নম্বর শর্ত হলো আল ইখলাসু ফিল ইবাদা, আমি যে ইবাদতটা করব সেই ইবাদতের মধ্যে আমার নিয়তটা খালেস থাকা। আমি কোন উদ্দেশ্যে নিয়ে আমলটা করতেছি এটা খালেস থাকা। যদি বান্দার আমলটা ছোট হয় কিন্তু যদি তার নিয়তটা খালেস থাকে, সে আমলটা আল্লাহ গ্রহণ করবে। যেমন ধরুন, স্বামীদের উপরে স্ত্রীদের বাসস্থান দেওয়া, তাদের খাবারের ব্যবস্থা করা, তাদের কাপড় চোপড় দেওয়া, এটা কিন্তু প্রত্যেকটা স্বামীর দায়িত্ব এবং আমরা এই দায়িত্ব পালন করে থাকি। এখন যদি কোনো ব্যক্তি তার এই দায়িত্বগুলো পালন করার ক্ষেত্রে সে আল্লাহকে সন্তুষ্ট করাকে উদ্দেশ্য করে যে আমি এগুলো করতেছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী তার আমল নামায় আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবেন। পক্ষান্তরে এখানে কিন্তু আমলটা খুব ছোট, কিন্তু নিয়তটা খালেস ছিল, যার কারণে তার আমল নামে সওয়াব দিয়ে দিবেন। বিপরীতে একজন মানুষ অনেক বড় নেক আমল করলো, লক্ষ লক্ষ টাকা মসজিদে, মাদ্রাসা বা অন্যান্য জায়গায় যেখানে দানের খাত আছে সেখানে সে দান করলো, বন্যায় ক্ষতিগ্রস্ত হোক, অন্য যে কোনো জায়গায় অনেকে দান করে থাকে। যদি এই দান করার উদ্দেশ্য আমার থাকে, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ জানবে যে অমুক এত টাকা মসজিদে দান করেছে, যদি এইটা আমার উদ্দেশ্য থাকে, কিন্তু আমলটা বড় কিন্তু নিয়ত আমার খালেস নাই, সে আমল আল্লাহ কবুল করবেন, সে আমলটা আল্লাহ কবুল করবেন না। তাহলে আমার দুনিয়াও শেষ, পরকালও শেষ। তাহলে 1 নম্বর শর্ত হলো নিয়ত খালেস রাখা। একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি অসুস্থ ছিলেন। তো অসুস্থ অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখতে গেছেন।
একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে অনেকগুলো হক রয়েছে, আপনারা জানেন। তার মধ্যে অন্যতম একটি হক হলো, যদি কোনো মুসলমান ভাই অসুস্থ থাকে তাকে দেখতে যাওয়া, তার খোঁজখবর নেওয়া, এটা হলো একজন মুসলমানের দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গিয়েছেন। তিনি অসুস্থ, মুমূর্ষু অবস্থায় আছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক সম্পদশালী ছিলেন। উত্তরাধিকার হিসাবে ওনার শুধু একজন মেয়ে ছিল, এছাড়া আর কেউ ছিল না। তো সাদ বিন আবি ওয়াক্কাস নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো উত্তরাধিকার হিসেবে তেমন কেউ নেই, শুধু আমার একজন মেয়ে আছে। আমি চাইতেছি আমার যে পরিমাণ সম্পদ আছে এগুলো 3 ভাগের 2 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। আল্লাহ রাসূল নিষেধ করেছে, রাজি হননি। তারপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, তাহলে এক কাজ করি, অর্ধেক অর্ধেক দিই, অর্ধেক আমার মেয়েকে দিই আর অর্ধেক আমি দান করে দিই। নবীজি তাতেও রাজি হননি। তারপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, তাহলে আমি 3 ভাগের 1 ভাগ দিই। তখন নবীজি বলছেন, ঠিক আছে, তবে এটাও বেশি। দেখেন এখানে কিন্তু হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ওনার মেয়েকে ঠকাইতে চান নাই। ঠকাইতে চাইলে উনি নবীজিকে বলতেন না বিষয়টা, এক ভাগের তো অনেক। তখন নবীজি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলেন, ইন্নাকা আনতা তারা ওয়ারাসাতাকা আগনিয়া। বান্দা, তুমি তোমার আহালকে, তোমার পরিবারকে, বান্দা তুমি তোমার পরিবারকে সম্পদশালী অবস্থায় রেখে যাও, এটা উত্তম। খায়রুম মিন আন তাদারহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। বান্দা, তুমি তোমার আহালকে, তোমার পরিবারকে এমন একটা অবস্থার মধ্যে রেখে যাও যাতে করে এই বান্দা অন্য কোনো মানুষের কাছে হাত পাততে না হয়। হাদিসের মধ্যে আসছে, বান্দা, নবীজি বলতেছেন যে তুমি তোমার পরিবারকে, তুমি যে দুনিয়া থেকে চলে যাইবা, তোমার ছেলে মেয়ে আছে, তো ছেলে মেয়েদেরকে তুমি এমন অবস্থায় রেখে যাও না যে তুমি মৃত্যুর পরে তোমার সম্পদ তুমি দান করলা, ওদিক দিয়ে তোমার সন্তানেরা, তোমার ছেলে মেয়েরা মানুষের কাছে হাত পাতো। বরং এটার যে উত্তম, তুমি তোমার পরিবারকে সম্পদশালী বানায় যাও, অর্থাৎ তারা যতটুকু সম্পদ পাওয়ার যোগ্য ততটুকু সম্পদ তাদেরকে তুমি দিয়ে যাও। এখানে লক্ষণীয় বিষয় হলো, কুরআন এবং হাদিসের মধ্যে দানের বিষয়ে এত আয়াত, এত হাদিস উল্লেখ আছে, তারপরেও হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি 3 ভাগের 2 ভাগ দান করতে চেয়েছেন, নবীজি না করে দিয়েছেন। অর্ধেক দান করতে চেয়েছেন, নবীজি না করে দিয়েছেন। তার মানে বোঝা গেল দান করার সঠিক পদ্ধতি হলো, যিনি মৃত্যুবরণ করবেন ওয়ারিস হিসাবে ওনার যেই সম্পদ থাকে সেই সম্পদ থেকে 3 ভাগের 1 ভাগ উনি দান করতে পারবেন। তাহলে এখানে ওনার যেই মূল কথা ছিল নিয়তটা, 1 নম্বর শর্ত ছিল আমাদের মধ্যে আমার নিয়ত ঠিক থাকবে। মুহতারাম হাজিরিন, এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত যে গ্রন্থ আছে বুখারী শরীফ, বুখারী শরীফের প্রথম হাদিসটা নিয়ে আসছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা, তুমি যে কোনো আমল করো নিয়তটা শুদ্ধ রাখবে। হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার কর্মকাণ্ডের কারণে একটা পুরস্কার দিবে, তার হাতে আমলনামা দিবে, তখন কিছু মানুষ আল্লাহর আশপাশ দিয়ে ঘোরাফেরা করবে, ভিড় করবে পুরস্কার নেওয়ার জন্য। তখন আল্লাহ বলবে, বান্দা, তুমি তো নামাজ পড়েছিলা, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো নাই। তুমি তো রোজা রাখছিলা,
কিন্তু বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। তুমি দান করেছিলা, তুমি মসজিদে মাদ্রাসায় দান করেছিলা, তুমি গরিব অসহায়দেরকে খাবার খাওয়াইছিলা, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল মানুষকে দেখানোর জন্য। মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দানশীল বলবে, মানুষের মুখে তোমার প্রশংসা হবে। তোমার উদ্দেশ্য ছিল এটা।